নমস্কার। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা জানেন ঈদের আনন্দ কেবলমাত্র ইসলামের আদর্শে বিশ্বাসী অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের মাঝেই সীমাবদ্ধ নয়। ঈদের আনন্দ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ভিতরেই আনন্দটা বিরাজমান। যখন ঈদ আসে এই আনন্দটা সকলের ভিতরেই পরিলক্ষিত হয় এবং সবাই খুব উপভোগ করে। ঈদুল আজহার মূল উদ্দেশ্য আমরা সকলেই জানি। ঈদুল আজহার মূল উদ্দেশ্য আত্মত্যাগ, আনুগত্য, সহানুভূতি এবং পরম করুণাময় সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ ঈদুল আজহার মূল উদ্দেশ্য। আজকে আপনারা যারা ঈদ উপলক্ষে ঈদ করতে দেশের গ্রামে গঞ্জে বাসা বাড়িতে অর্থাৎ আত্মীয় স্বজনের কাছে, পরিবার পরিজনের কাছে রওনা দিয়েছেন। অনেকেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আশা রাখবো সকলেই নিরাপদে সুন্দরভাবে পরিবার পরিজনের কাছে পৌঁছে গেছেন। এই ঈদে অনেকে আপনারা জানেন দেশের অবস্থা, প্রেক্ষাপট এবং রাজনৈতিক সমস্যা সব কিছু বিবেচনার প্রেক্ষাপটে অনেকেই এবার পরিবার পরিজনের কাছে ঈদ করতে যেতে পারছে না। এর অন্যতম কারণ মব জাস্টিস, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, এসবের কারণে অনেকেই মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রীর কাছে যেতে পারছে না ঈদ করতে। এবং অনেক গরিব মানুষ তারাও অর্থের অভাবে তারাও ঈদ করতে পরিবার পরিজনের কাছে যেতে পারছে না। যারা ঈদ করতে পরিবার পরিজনের কাছে যেতে পারছে না তাদের জন্য সমবেদনা, তাদের ব্যথার সাথে, তাদের কষ্টের সাথে একতা প্রকাশ করছি। তবে আশা রাখবো এ সমস্যা সমাধান হয়ে যাবে। ইংরেজিতে একটা কথা আছে, অঞ্চল ডাজ নট মেক এ সামার, অর্থাৎ এক মাঘে শীত যায় না। যারা মিথ্যা মামলা দিয়েছে, মব জাস্টিস করছে, হয়রানিমূলক মামলা দিয়েছে, যাদের কারণে পবিত্র ঈদ করার জন্য মা বাবা সন্তান সন্ততির কাছে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টদায়ক, দুঃখজনক। অতএব এগুলো আমরা বিশ্বাস করি ভগবান কানা নয়, ভগবান স্পষ্ট দেখছেন এবং যাদের কারণে আজকে যারা ঈদ থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে ভগবান অবশ্যই বিচার করবে। অন্যায়কারী বিচার হবে। অন্যায়কারী কখনো সফল হয় না, হয়তো একটু সময় লাগে, তবে অন্যায়কারীর বিচার কেউ না দিলেও ভগবান তার বিচার অবশ্যই করে। তো এবার না হয় আগামীতে আবার আমরা সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করব। যে যেখানে আছেন সেখানে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক এই আশা রাখছি। পাশাপাশি আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ বঞ্চিতদের জন্য দুঃখ প্রকাশ এবং সমবেদনা জানিয়ে সকলের মঙ্গল কামনায় শেষ করছি। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।